হ্যালো বন্ধুরা, আপনার সঙ্গে ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মাংস দিয়ে মুগ ডাল। মুগ ডাল দিয়ে মাংস বলতে পারেন, মাংস দিয়ে মুগ ডালও বলতে পারেন। তো আজকে রান্না করব, তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা, এলাচ দানা, লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি এই যে এইগুলো তেলে দিয়ে দিচ্ছি। ওগুলো একটু ফাটিয়ে দিলাম, ফাটিয়ে দিলে তাহলে ভালো হয়, সেই কারণে একটু ফাটিয়ে দিলাম। আর দিয়ে এবারে খুঁতি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর সব কুচিয়ে নেওয়া ছিল সেগুলো, কুচুনোগুলো সেগুলো সব দিয়ে দিলাম। আজকে কিছু বেটে দেবো না, যা মশলা দেবো পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কুচি কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে তা দিয়ে দিচ্ছি ভালো করে। আবার রসুন কুচি দিয়ে দিলাম। সবসময় তো বেটে দিয়ে রান্না করা হয়, আজকে আমি না বেটে এইভাবে রান্না করব। তো দেখুন বন্ধুরা, খেতে কতটা ভালো লাগে। মুগ ডাল দিয়ে তো মাংস অবশ্যই রান্না করে খেলে অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে খেতে। তা আজকে আমি রান্নাটা করে নিচ্ছি, কিন্তু ওই নেটওয়ার্কের শুধু সমস্যা দিচ্ছি বেশ কদিন ধরে। রান্না করতে আসলে তো দেখুন, আমি এবারে কড়াইতে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আমার সব কিছু কষানো হয়ে গেছে একটু, আর এবার কড়াইতে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসগুলোর সাথে সুন্দর করে কষিয়ে নেব। ওদিকে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, সব ওই মশলাপাতিগুলো, আর এদিকে মাংসটাও কষানো হয়ে যাবে। এই সুন্দর করে কষিয়ে নিয়ে কষাতে কষাতে মাংসগুলো পেলে সিদ্ধ হয়ে আসবে। আর এই যে ডালগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। আর অল্প ডাল নিয়েও রান্না করতে ডাল, তা আপনারা চাইলে ওটাকে হচ্ছে না 200 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম যেরকম খুঁজে নিতে পারেন মুগ ডাল। তা আমি একটু ডালটা বেশি নিয়েছি, বেশি নিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে অল্পও নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো আমি এবার মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখুন এবার লবণ, হলুদ এইগুলো সব দিয়ে দিচ্ছি। এইগুলো ওর সাথে তো কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা একটা গন্ধ থেকে যাবে হলুদের একটা। তো সেই কারণে আমি এইগুলো কষিয়ে নিচ্ছি আগে দিয়ে। এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো। কষাতে কষাতে ওদিকে পেঁয়াজ রসুন আদা মশলাপাতি এগুলো সব সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। এদিকে মাংসটা সুন্দরভাবে কষানো যাবে। মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি ডালগুলোকে দেবো, তার আগে ডালগুলো দেবো না। আর ডালগুলো একেবারে গলে যাবে না, আর একেবারে আস্তে আস্তে থাকবে না, একটু তবে থাকবে একটু অনেক গোটা গোটা, একেবারে খুব গলে যাবে না, এরকম রাখতে হবে। নাহলে বোঝা যাবে না যে এটা কী ডাল রান্না করা হচ্ছে। সেই জন্যই আর একটু ডাল একটু গোটা গোটা থাকলে একটু ভালো লাগে খেতে। তার জন্য আজকে এই মাংসের সাথে ডালটা একটু গোটা গোটা থাকবে। এবারে এই ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডালগুলোর সাথে সুন্দর করে ভাজি করে নেব। ডালটাকে আমি ধুয়ে তুলে রেখে দিয়েছিলাম একটা পাত্রে। এবার সুন্দর করে ভাজি করে নেবো ডালগুলো, মাংসের সাথে কষিয়ে কষিয়ে নাড়িয়ে নাড়িয়ে। আপনারা চাইলে আগে তুলে রাখতে পারেন ডালগুলো, আলাদা ভাজা করে তুলে নিয়ে তারপর মাংসটা কষতে পারেন, তারপরে আবার মাংসের মধ্যে ডালগুলো দিতে পারেন। কিন্তু আমি আর ওইগুলো গেলাম না, আমি এর সাথে একবারে কষিয়ে নিচ্ছি। আমি তো গ্যাসের জোরটা ফুল দিয়ে দিয়েছি। দিয়ে ডালগুলোকে সুন্দর করে ওই মাংস যে মশলাপাতির সাথে কষানো হচ্ছে, দেখবেন এর সাথে রান্না করলে কত একটা সুন্দর মজা লাগে খেতে। এটা আজকে আমি সেটাই রান্না করছি। যেমন ওল দিয়ে মাংস রান্না করা, তারপরে হচ্ছে না কচু দিয়ে মাংস রান্না করে খেলে কত ভালো লাগে। আমি এর আগেও করেছি, করে সেগুলো ছাড়া আছে। আর আজকে আমি আবার রান্না করছি যে মুগ ডাল দিয়ে মাংস, এটাও দেখবেন অনেক ভালো লাগে খেতে, অনেক সুন্দর লাগে। তো এটা সুন্দর করে যত সময় ডালটা ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ আমাদের ডালটা কষি 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 নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে তো আমি যেমন কত সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি।
এইভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, ভাজা করা হয়ে যাবে। ডালগুলো আর আলাদা করে ভাজা করে নেবার ঝামেলা না করে এর সাথে একটু সময় নিয়ে করলে ভাজা হয়ে যাবে। যেমন দেখতে ডালগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মুগ ডাল ভাজার একটা গন্ধ বেরোচ্ছে, গ্রান বেরোচ্ছে আর কি। তখন হচ্ছে কিনা এতে জল দিয়ে দেবো। তো আমি জলটা দেবো গরম জল, আমি গরম জল করে রেখেছি। এই গরম জলটা দিয়ে দেবো। আর যে কোনো জিনিস রান্না করার সময় যদি গরম জল দিয়ে রান্না করা যায় তাহলে দেখবেন রান্নাটা খেতে অনেক ভালো লাগে, টেস্টি হয়। তার যেখানে আবার ডাল আছে, আর ডালে আবার ঠান্ডা জল পড়লে আবার সিদ্ধ না হতেই পারে, তার জন্য দেখুন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে আমি করছি, দেখুন দুবার সাথে সাথে তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। আর এতে এবারে আমি 10 থেকে 15 মিনিট একদম জাল কমিয়ে দিয়ে, গ্যাসটা কমিয়ে দিয়ে মিডিয়ামে রেখে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার ফলে যেমন ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এবার আগলা করে আবার দেখছি, নাড়া দিয়ে দেখতে হবে যে কতটা সিদ্ধ হয়েছে, কতটা সিদ্ধ হতে বাকি আছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো একেবারে গলে যাবে না বলেছিলাম না, সেই রকমই রাখতে হবে। তো বন্ধুরা আবার একটু জল দিয়ে দেবে, কেননা মুগ ডাল তো এখন একরকম দেখা যাবে, রান্না করার পরে দেখা যাবে ডালটা আবার ঘন হয়ে বসে গেছে। ওই জন্য একটু পাতলা রাখতে হবে, একবারে খুব ঘন এটা খাওয়া যাবে না, সেই কারণে একটু পাতলা রাখতে হবে। তার জন্য আমি আরেকটু গরম জল আবার দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে রান্না করবেন, দেখুন অনেকটা ভালো লাগবে। আর দেখুন আমার পাশের গ্যাসে আর একটা ছিল, আমি গরম জলটা করে নিয়েছি, নিয়ে এতে দিয়ে দিয়েছি। দেখুন সুন্দরভাবে ফোটা শুরু করেছে। এবার কিছু মশলা আছে সেগুলোও দিতে হবে। আর সুন্দরভাবে ফুটে গেছে যখন ডালটাকে, এবারে সিদ্ধটাও হয়ে গেছে, আর একটু ফুটবে, আর খুব বেশি বাকি নেই এটা হতে, প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে। তো আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা ভাজা মশলা। ভাজা মশলাগুলো কিন্তু সবসময় নামানোর আগে দিতে হয় বন্ধুরা, তাহলে ভালো লাগে খেতে। এবার দিচ্ছি ধনের গুঁড়ো, আর এবার দেবো গরম মশলাটা দেবো আর একটু পরে। এইগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে নিয়ে আবার একটু নেড়ে দেখতে হবে যে কতটা কী কেমন হয়েছে। তো বন্ধুরা একেবারে কিন্তু ঘন করা যাবে না, ঘন করলে ভালো লাগবে না, খুব ঘন করলে। ওই জন্য এটা যতটা ঝোল আপনারা দেখতে পাবেন যে ঝোল আছে, ততটা কিন্তু নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন কিন্তু অনেকখানি ঝোলটা টেনে গেছে, বসে গেছে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এরপরে যখন ঢাকাটা খুলে নামাবো তখন দিয়ে দেবো এবারে গরম মশলাটা, তখন আমার সেটা হয়ে যাবে। গরম মশলা দেওয়ার পরে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপরে ঢেলে আপনাদেরকে দেখাবো। এবারে আমি দিয়ে দেবো গরম মশলাটা। ডালটা অনেক সুন্দরভাবে ফুটছে, এই যে দেখুন গরম মশলাটা একটু দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে দিলাম। এবারে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে, এখানে কিন্তু আমার গ্যাস জ্বলছে, এটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে, আর সুন্দর একটা কালার আছে, কত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, কত যে ভালো লাগছে তা আপনাদের কী বলবো, ভালো লাগছে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, গ্যাসটাকে তো অফ করে দিচ্ছি, ডালটা কিন্তু আর ফুটছে না, তার মানে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার নামিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন। আর এটা আমি কাঁচের বাটিতে ঢেলেছি, আর দেখুন কতটা বসে গেছে। কড়াইতে দেখাচ্ছিলো কত পাতলা ছিল, আর এখানে দেখেন কতটা বসে গেছে। আমি চামচে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে তো আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই করে বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা তো ভিডিও দেখেন বন্ধুরা, তো অবশ্যই করে একটু লাইক দিতে ভুলে যান, একটু লাইকটা দিয়ে দেবেন। আর আপনাদের যত বন্ধুবান্ধব আছে একটু শেয়ার করে দিন প্লিজ বন্ধুরা আপনারা। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই রান্না করে কমেন্টে আমাকে জানাবেন, যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটাও আমাকে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মঞ্জা চাই 2.0 থেকে। আর আবার নতুন একটা রান্না নিয়ে কালকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি রান্নাটা আপনাদের বারবার একটু দেখাচ্ছি, দেখুন তুলে তুলে যে কতটা ভালো লাগছে বন্ধুরা, সেটার কারণেই বারবার তুলে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন, আর মাংসগুলো কিন্তু সব আস্তে সুন্দরই আছে, একটা মাংস কিন্তু গলে যায়নি, কোনো কিছুই হয়নি। এই দেখুন, আর ডালটা দেখুন কতটা ঘন হয়ে গেছে,
আর কড়াইতের মধ্যে কেমন মনে হচ্ছিলো, ওই জন্য কাঁচের বাটিতে ঢেলেছি আজকে, কাঁচের পাত্রটায়, যে কেমন ভালো লাগে দেখতে সেই কারণটার জন্য। আর কতটা সুন্দর একটা কালার এসেছে আর দেখতে ততটাই ভালো লাগছে বন্ধুরা। তো আপনারা সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর অবশ্যই করে কমেন্টে আমাকে জানাবেন যে আমার কেমন হয়েছে রান্নাটা, মাংস দিয়ে মুগ ডাল রান্না।